আমরা যারা মেয়ে দেখার পরে এখনো কাবিন হয় নাই, এখনো বিবাহ হয় নাই, এখনো কালিমা পড়া হয় নাই, এরা যে ফোনে আলাপ করি, কি করি, প্রত্যেকটা কথায় কবিরা গুনাহ, প্রত্যেকটা কথায় কবিরা গুনাহ। তাহলে আপনি বিবাহের আগে মাসকে মাস, দিনকে দিন, রাতকে রাত আপনার হবু বউয়ের সাথে কথা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন, প্রত্যেকটা কথায় আপনার কবিরা গুনাহ হইতেছে, আপনি কি করবেন? আপনার গর্ভের সন্তানকে ভালো আশা করা যায় কিভাবে? আপনি তো বিয়ের আগেই তো, বিয়ে পড়ার আগেই তো আপনি সব শেষ করছেন। এক সময় কথা বলতে বলতে এমন কিছু কথা বলে, এমন কিছু কথা বলে, আমি একদিন রাত্রিবেলা হাঁটতেছি, আমার সামনে একটা মহিলা হাঁটতেছে, ফোনে কথা বলতেছে, ফোনের কথার ভাব সাব বুঝা আমি হাঁটা শুরু করছি। এত বিশ্রী ভাষা কথা বলে যেটা বলার মতো, এত বিশ্রী ভাষায় মোবাইলে কথা বলে যেটা বলার মতো না। তাহলে সুযোগ একটা যুবক, একটা যুবতী যখন এই মোবাইলে লাইন লাগে তখন কি বলতে পারেন আমরা বুঝি না, বুঝি না যে কি বলতে পারেন। হায় 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 হায়, পাহাড় দুনিয়ার ভিতরে দেখেন, বিশাল বিশাল বড় পাহাড়, এই পাহাড় দিয়া জমিনকে যেন নড়তে না পারে, জমিনটা হইল ভাসমান, জমিনের নিচে হইল পানি, আর এই জমিনটা পানির উপরে ভাসে। যদি পাহাড় দিয়া যদি পেরেক না মারতো, পাহাড় দিয়া যদি ওজন দিয়া যদি তাদেরকে স্থির না করতো, তাহলে কি হইতো? জমিন টলমল করতো, সেখানে বসবাস করার উপযুক্ত হইতো না। এই কারণে জমিনটা যেন স্থির থাকে। তারপরেও তো আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে কি করেন? একটু ঘূর্ণিঝড়, কি কয় এটা রে, আর একটা কি আছে না, এরকম ভূমিকম্প, জমিনটাকে একটু নাড়া দিয়ে দেখেন, 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড নাড়া দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী কম্পন হয়ে যায়, তালাকে তালা বিল্ডিংগুলা ধস ধস করে খসে খসে পড়ে যায়। একটু তামসা দেখায়, একটু তামসা দেখায় আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার ইবাদত করো না, আল্লাহর হুকুম মানো না, তো দেখো আমি আল্লাহ কি করতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামাটাকে বাইর করে দিবেন, বলবেন ফড়ো, ফরবে, আর বলবেন আল্লাহ ছোট থেকে ছোট যত গুনাহ আছিল সমস্ত গুনাহ দেখে এখানে আছে, কোনো কিছুই তো বাদ নাই। আমরা যেটাকে গুনাহ মনে করি না, আমরা মনে করি একজনের গাছের কাছে রাস্তার পাশে সই গাছ আছে, সেইখান থেকে 2টা সই আমি নিয়ে নিয়ে খাইয়ে ফেলাইলাম, আমার ভাইয়ের গাছ কিছু বলবে না। না না ভাই, আপনি কিন্তু একজন চোর হয়ে গেছেন। যেহেতু আপনার ভাইয়ের গাছ, আপনার ভাই ভাবি কেউ দেখে নাই, কারো কাছে আপনি বলেন নাই, আপনি চোর। মন খুলে যে কোনো ইবাদত করব, মন খুলে করব, যেই কোনো ইবাদত করব অন্তর দিয়ে করব। এই কারণে শিল্পীরা গজল গাইছিলেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, ক্ষমা চান ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন তিনি দয়া বিলায়, ক্ষমা চান ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন তিনি দয়া বিলায়, দরগাহে কেন দরগাহে কেন তবু হাত তুলো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। যখনই আল্লাহকে ডাকবো, অন্তর দিয়ে ডাকবো, হৃদয়ের জানালা খুলে দিব, মুহাব্বতের সাথে ডাক দিব আল্লাহ। যখনই কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বতের সাথে ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লার চতুর্দিকে পিলার গুড়া হেলতে থাকে,
কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ বিলাল, তোমরা কেন হেলতে থাকো, দুলতে থাকো? আল্লাহ তাআলার হুকুমে জবান খুলে যাব। আপনার বান্দা জমিন থেকে আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা হেলতে থাকবো, দুলতে থাকবো। এই কারণে যখন আল্লাহ তাআলাকে আমরা যে কোনো সময় ডাক দিব, অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ডাক দিব, আল্লাহ। পারবো তো? আল্লাহু আকবার। যখনই আপনি মহাব্বতের আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এই দুনিয়ার লোক সকল, তোমরা আমার ইবাদত করো, সেই রবের ইবাদত করো। সেই রব বলা হয়েছে রাব্বাকুম, ইবাদত করো, প্রভুর ইবাদত করো। কয় কেন করব? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, এই জন্য তার ইবাদত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে একটা দেহ দিয়েছেন, 3.5 হাত বডি দিয়েছেন, মায়া করেছেন, দয়া করেছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা নাক দিয়েছেন, মাথা দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, মুখের ভিতরে কয়েকটা দাঁত, 32টা দাঁত দিয়েছেন, যেটা দিয়ে শক্ত জিনিস চাবানো যায়, চিবানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করবা তো আমার ইবাদত করবা, ওই প্রভুর ইবাদত করবা যেই প্রভু তোমাকে বানাইছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে বানাইছেন এটা না, তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও বানাইছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর ইবাদত করবা কেন? ইবাদত করবা তোমরা যেন মুত্তাকি হইতে পারো, তোমরা যেন মুত্তাকি হইতে পারো, ফরেজগার হইতে পারো। ফরেজগার হইয়া দুনিয়া থেকে যাওয়া লাগবে, মুত্তাকি হইয়া দুনিয়া থেকে যাওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন ইবাদত করা লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন জিনিস দিয়ে আমাদেরকে বানাইছেন, এমন এক ফোঁটা নাফাক পানি দিয়ে আমাদেরকে বানাইছেন যেইটার কোনো অস্তিত্ব ছিল না, যেইটার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, অস্তিত্বহীন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন নকশা হবে, কেমন ডক হবে, কেমন কি হবে, এইটা কখনো আগে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নকশা এত সুন্দর করে দিয়েছেন, চেহারাটা এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা বাচ্চা মায়ের গর্ভের ভিতরে আসে, গর্ভের ভিতরে আসার পর মায়ের মাসিক যে একটা ঋতুস্রাব আছে, ওই ঋতুস্রাবকে বন্ধ করে দেয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রিজিকের ব্যবস্থা করা লাগবে। সেখানে দুনিয়ার কোনো খাওয়া ওই বাচ্চা মায়ের গর্ভে থেকে খাইতে পারবে না। মা যখন যেটা খায় ওইটা থেকে রস বাইর হইতে হইতে রক্তস্রাব ঋতু যে স্রাব তৈরি হয়, ওই মাসিক যে স্রাবটা আছে ওইটাকে বন্ধ করিয়ে দেয়া, নাভির সাথে বাচ্চার পেটের সাথে কানেকশন করিয়া দেয়, ওইটাই তার জন্য সেইখানে রিজিকের ব্যবস্থা। আল্লাহু আকবার। করবো না কেন ইবাদত? আল্লাহ বলতেছেন রব্বাকুম, ইবাদত করো, প্রভুর ইবাদত করো, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, যে প্রভু তোমাকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই প্রভুর ইবাদত করো যেই প্রভু তোমার জন্য জমিনটাকে পরশ বানাইছেন, তোমার জন্য জমিনটাকে বিছানা বানাইছেন, তোমার জন্য জমিনটাকে এত সুন্দর করে হেঁটে চলার মতন সেই উপযুক্ত করে দিয়েছেন। তুমি জমিনের ভিতরে বিচরণ করবা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আসমান সমূহকে তোমাদের জন্য ছাদ বানাইছেন, খুঁটিহীন। খুঁটি আছে? আছে খুঁটি। আসমান কত বড়, জমিন থেকে
আসমান পর্যন্ত যত বড় 500 বছরের রাস্তা, যতটুকু মোটা আসমান, এক একটা আসমান অতটুকু দবজ, অতটুকু মোটা, আবার অতটুকু ফাঁকা, আবার অতটুকু মোটা, আবার অতটুকু ফাঁকা, আবার অতটুকু মোটা, এরকম ভাবে 7 আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকা এবং মোটা করিয়া বানাইছেন। যে আসমানের কোনো কি নাই, খুঁটি নাই, খুঁটিহীন আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের জন্য বানাইছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানের ভিতরে যে মেঘ রাশি হয় সেখান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি তোমাদের উপকারের জন্য। কেন কেন বৃষ্টি বর্ষণ কেন করেন? আল্লাহু আকবার। আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত কেন করবা? আমার ইবাদত এই জন্যই তো করবা, আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, ওই বৃষ্টি জমিনের ভিতরে ফেলাই, ওই জমিনকে উর্বর করি, আর ওই জমিনের ভিতরে থেকে তোমাদের জন্য ফলমূল রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করেন? রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। দুনিয়ার কেউ কাউকে রিজিক দিতে পারবে না, দুনিয়ার কেউ কাউকে কিছু খাওয়াইতে পারবে না, দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এত কিছু করার পরেও তোমরা জেনে শুনে আমি আল্লাহর সমকক্ষে কাউকে বানাইতে চাও। কাউকে বানাবে না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। দুইটা গুনাহ মাফ করবেন না, একটা হইল পরের হক, আরেকটা হইল আল্লাহর সাথে শরীক করা। মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। মুশরিকের তওবা করা ব্যতীত, খাস তওবা করা ব্যতীত, শবে বরাতের রাত্রিতেও, শবে বরাত, শবে কদর, জুমার রাত্রির ভিতরে, শবে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। তবে তওবা করা লাগবে, খাস তওবা করা লাগবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যেরকম তওবায়ে নসুহা করা লাগবে, এরকম তওবা করা লাগবে যে আল্লাহ, আমার জীবনে যা করেছি আমি আর সামনে কখনো কোনো গুনাহ করব না। এই কথার উপরে অটল থাকা, অবিচল থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তো আমরা দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে, মোবাইলের মাধ্যমে গুনাহ হয়, চোখের গুনাহ হয়, নিঃশ্বাসের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, বিভিন্ন রকমের গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, গুনাহ নিয়ে যদি তুমি কবরে আসো তাহলে গুনার শাস্তি তোমাকে ভোগ করা লাগবে, গুনার শাস্তি তোমাকে ভোগ করা লাগবে। মৃত্যু হওয়ার আগে আগে তোমাকে তওবা করা লাগবে। তওবা কইরা তোমার আমলনামাটাকে পরিষ্কার কইরা একেবারে স্বচ্ছ কইরা তারপরে তুমি আমার কাছে লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি যাই কিছু করো না কেন তুমি আমার কাছে ধরা দিতে হবে। যেহেতু আল্লাহর কাছে ধরা দিতে হবে, সেহেতু আল্লাহর দরবারে তওবা কইরাই যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত করবা তো করবা ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে বানাইছে এবং তোমার পূর্বপুরুষদেরকে বানাইছে, এবং ইবাদত করবা তো করবা যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে পরশ বানাইলাম, এই জন্য তো আমার ইবাদত করবা। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই জন্য তো আমার ইবাদত করবা। আমি ওই বৃষ্টির মাধ্যমে জমিনকে উর্বর করি, সেইখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি, ফলমূলের ব্যবস্থা করি, এই জন্য তো আমার ইবাদত করবা। আল্লাহ বলছে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমাদের জন্য জমিনকে এরকম ভাবে বানাইলাম, পরশ হিসেবে বানাইলাম। ওয়াল জিবালা আওতাদা, জমিনটা টলমল টলমল করত, এই টলমল জমিনকে আমি পাহাড় দিয়া পেরেক মারলাম। কি মারছে? পেরাক। কি মারছে?
পাহাড় দুনিয়ার ভিতরে দেখেন বিশাল বিশাল বড় পাহাড়, এই পাহাড় দিয়ে জমিনকে যেন নড়তে না পারে। জমিনটা হইল ভাসমান, জমিনের নিচে হইল পানি, আর এই জমিনটা পানির উপরে ভাসে। যদি পাহাড় দিয়া যদি পেরেক না মারত, পাহাড় দিয়া যদি ওজন দিয়া যদি তাদেরকে স্থির না করত, তাহলে কি হইতো? জমিন টলমল করত, সেখানে বসবাস করার উপযুক্ত হইতো না। এই কারণে জমিনটা যেন স্থির থাকে। তারপরেও তো আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে কি করেন? একটু ঘূর্ণিঝড়, কি কয় এটারে, আর একটা কি আছে না, এরকম ভূমিকম্প, জমিনটাকে একটু নাড়া দিয়ে দেখেন, 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড নাড়া দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী কম্পন হয়ে যায়। তালাকে তালা বিল্ডিংগুলা ধস ধস করে খসে খসে পড়ে যায়। একটু তামসা দেখায়, একটু তামসা দেখায় আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার ইবাদত করো না, আল্লাহর হুকুম মানো না, তো দেখো আমি আল্লাহ কি করতে পারি। পারেনি আল্লাহ? পারেনি? ক্ষমতা আসেনি আল্লাহ তাআলার? যে আল্লাহ আদ সামুদ কাউমকে ধ্বংস করেছেন, যে আল্লাহ ফেরাউনকে পানিতে চুবাইয়া মারছেন, যে আল্লাহ সাদ্দাতকে জান্নাতে যাওয়ার সময়, সে দুনিয়াতে জান্নাত বানাইছিলেন, সে জান্নাতে যাওয়ার সময় এক পাও ঘোড়ার উপরে আরেক পাও জান্নাতের চৌকাঠের উপরে, যে আল্লাহ সেখানে সাদ্দাতকে ধ্বংস করেছেন, সে আল্লাহ এখনো আছেন কিনা? আসেনি? আল্লাহ বুড়ো হয়ে গেছে? বুড়ো হয়েছিনি? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বুড়ো হবে না, আল্লাহ মরবে না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না। আল্লাহ আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আল্লাহর নিদ্রাও আসে না, ঝিমানিও আসে না। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ যদি নিদ্রা যাইতো, ঝিমাইতো, তাহলে যখনই আল্লাহ ঝিমাইতেন আর আমরা যদি আল্লাহর কাছে বলতাম আল্লাহ, কে শুনতো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ এখনো আছেন, পিছনেও ছিলেন, আল্লাহ সামনেও থাকবেন। কথা বলেন না কেন? আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এটা হইল মানুষের আহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইবাদত করো প্রভুর। সেই প্রভুর ইবাদত করতে হলে 3টা কাজ করা লাগবে, 3টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হইল আল্লাহ তাআলার উপরে অকাট্য ভালোবাসা থাকা লাগবে। আল্লাহ তাআলার উপরে ভালোবাসা থাকা লাগবে, আল্লাহ তাআলাকে মহব্বত করা লাগবে, আল্লাহর হুকুমের প্রতি মহব্বত থাকা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হইল যখনই আপনি আল্লাহকে বেশি মহব্বত করবেন, তখনই আল্লাহর ইবাদত করতে সহজ হয়ে যাবে। যখন বন্ধুত্ব করেন, এক বন্ধু আরেক বন্ধুর এত প্রেমে পড়ে যায়, বন্ধু যেরকম চুল কাটে সেও সেরকম চুল কাটে। দেখেন না বর্তমান সময়ের যুবক ভাইরা এরকম ভাবে চুল কাটে, রোনালদো মার্কা, মেসি মার্কা, ধোনি মার্কা, দাড়ি রাখে। আবার ভারতের কি খেলোয়াড়, কলি মার্কা দাড়ি, কলি মার্কা দাড়ি রাখে কিছু মুসলমানের সন্তান আছে আমাদের। দাড়ি কার? রাসূলের দাড়ি। এই রাসূলের দাড়ি, রাসূলের সুন্নাত হইল দাড়ি রাখা। তো তুমি রাসূলের মহব্বতে যদি দাড়ি রাখো, তাহলে রাসূলের মতই তো রাখবা। আর যদি তুমি কলিকে মহব্বত করিয়া থাকো, বিরাট কোহলিকে যদি তুমি মহব্বত করিয়া থাকো, তো বিরাট কোহলি যেরকম দাড়ি রাখছে, সে একটা হিন্দু, সে মুসলমানের দাড়ির কি মর্তবা বুঝবে, কি মর্যাদা কি বুঝবে? তুমি তার মতন করে দাঁড়িয়ে রাখে। এখন মুসলমানের সন্তানরা ওইভাবে এখান থেকে কাটটা, এখান থেকে কাটটা, এই নিচে দিয়ে কদ্দুর সোক্কা করে রাখছে, এটা কলিমার্কা দাড়ি। কোন দিকে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ থেকে তুমি নাজাত পাইতে চাও, তোমার দুনিয়ার জিন্দিগিতে এটাকে জিন্দিগিকে রাসূলের রঙে রঙ্গিত করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আযাব আর গজব থেকে যদি তুমি নাজাত পাইতে চাও, দুনিয়ার জীবনটাকে তুমি রাসূলের রঙে রঙিন করো। রাসূল যেইভাবে চলছে সেইভাবে চলো, রাসূল যাহা বলেছে সেইটা করো, রাসূলের আদর্শ কি ছিল সেইটা করো, রাসূলের উদ্দেশ্য কি ছিল সেইটা করো, রাসূল কিভাবে লেনদেন করেছেন সেইভাবে লেনদেন করো। এইটাও কিন্তু ইবাদত। রাসূল কিভাবে চলাফেরা করছেন তুমিও সেইভাবে চলাফেরা করো, এটাও ইবাদত। রাসূল যেইভাবে সমাজ পরিচালনা করেছেন তুমিও সেইভাবে সমাজ পরিচালনা করো, এটাও কিন্তু ইবাদত। রাসূল যেইভাবে রাজনীতি করেছেন তুমিও সেইভাবে রাজনীতি করো, এটাও ইবাদত। এখনকার কিছু ভাইরা বলতেছেন রাজনীতি আর ওয়াজ বলে এক না, রাজনীতি আর ওয়াজ এক না। ওয়াজ যেটা এটাই তো রাজনীতি, এটাই তো নসিহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর বাদশা ছিলেন কিনা? কথা বলেন না কেন? রাসূলের দুইজন শ্বশুর বাদশা ছিলেন কিনা? রাসূলের দুইজন জামাই বাদশা ছিলেন কিনা? রাসূল বাদশা ছিলেন, রাসূল দেশপ্রেমিক ছিলেন, রাসূল সেনাপ্রধান ছিলেন, রাসূল রাজনীতিবিদ ছিলেন, রাসূল দেশের প্রেসিডেন্ট ছিলেন। তার শ্বশুর প্রেসিডেন্ট হইলেন, তার জামাইগণ প্রেসিডেন্ট হইলেন। আর আমরা আলেমরা রাসূলের উত্তরসূরি হয়ে যদি রাজনীতি কথা বলি, আমরা নাকি ধোকামি করি। হুজুরের রাজনীতি করবে কা? তো রাজনীতি তুমি করবা, তুমি যে মুদ্দা পানি লাও না, আইগা হসো না, মসজিদ কোন দিকে সেটা ছিল না, তুমি রাজনীতি করবা কেন? তোমার অধিকার কি রাজনীতি করা? রাজনীতি আসছে রাসূল থেকে, আসছে রাজনীতি রাসূল থেকে রাজনীতি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে সারা পৃথিবী শাসন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে সংসদ ভবন বানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে সারা পৃথিবীর যত বাজেট ছিল শাহ করছেন, সব কিছু করেছেন। আর আলেমরা রাজনীতি করলে মানুষের চুলকানি হয়। এই দিন কত 3-4 দিন আগে একজনের কয় হুজুরেরা মিম্বরে উঠলই নাকি শুধু কয় শুধু রাজনীতি করে হুজুরেরা দেশটারে নষ্ট করছে। আশ্চর্য ব্যাপার। ধরলাম, ভালো করে ধরলাম, এই মিয়া 17 বছর জ্বালাইছ, আর জ্বালাইও না, আর জ্বালাইও না। 17 বছর আলেমদের বিরুদ্ধে কথা বলেছ, 17 বছর আলেমদেরকে জেলখানায় দিয়েছ, বছরকে বছর অন্ধকার কুঠুরিতে রেখে মানুষের কথা বলার অধিকার হরণ করেছ, স্বাধীনতা হরণ করেছ। আর করিও না, আর করিও না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এরকম ভাবে যখন কয়েক কথা বলছিলাম, আস্তে লেজ গুটাইয়া দৌড়া শুরু করছে। আশ্চর্য ব্যাপার। কেন বলবো না? পুরা 30 পারা কোরআন শরীফ রাজনীতি। এই 30 পারা কোরআন শরীফ রাজনীতি, এমন কিছু পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে তাহা কোরআনের ভিতরে নেই। এমন কিছু আবিষ্কার হয় নাই যাহা কোরআনের ভিতরে নাই। রাজনীতিকে তোমরা এটাকে অপবিত্র বানাইতে 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 এমন অপবিত্র বানাইছ, এটা তোমাদের কারণে অপবিত্র হয়েছে। তোমরা নিজেরাও অপবিত্র রাজনীতিকে নষ্ট করে বানাইছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যদি তোমরা নাজাত পাইতে চাও, রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল, আপনি বলুন, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি তারা মহব্বত করতে চায়, আমি আল্লাহকে যারা যদি তারা ভালোবাসে, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। অনুসরণ এক জিনিস, অনুকরণ আরেক জিনিস। দুনিয়ার যত যাহা কিছু আছে, সমাজ পরিচালনা, ইমামতি থেকে শুরু করে, একেবারে সমাজ পরিচালনা থেকে শুরু করে, সংসার পরিচালনা থেকে শুরু করে, দেশ রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
এইটা কোন নেতা রাসূলের আদর্শ মেনে নেবে, রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজআলনা লাইলা লিবাসাও ওয়াজআলনা আন-নাহারা মাআশা। কয় আমি আল্লাহর ইবাদত কেন করবা? কয় আমি তোমাদেরকে রাতটা বানাইছি বিশ্রামের জন্য, রাত্রিটা বিশ্রামের জন্য বানাইছি। রাত কিসের জন্য বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ রাতকে বিশ্রামের জন্য বানাইছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে তোমাদের জন্য বানাইছি বিচরণ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য। কে বানাইছে? আল্লাহ দিন দিয়েছেন, এই দিনটাকে বানাইছেন রিজিক অন্বেষণ করার জন্য। দিনের বেলা আল্লাহ তাআলার হুকুম, দিনের শুরুতে ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে তাসবিহ তাহলিল পড়ে সামান্য কয়টা খেয়ে আপনি জমিনে পড়ে যান, চাকরিতে চলে যান, রিজিকের অন্বেষণ করেন। যেইভাবে হালাল পথে রোজগার করা যায় সেইটার জন্য আল্লাহ তাআলা দিনকে বানাইছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনাকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত কোনে করবা? ভাই আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। সুবহানাল্লাহ। কি বানাইছে? জোড়ায় জোড়ায় বানাইছে। স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় বানাইছে, একে আরেকজনের সম্পূরক। একজন কষ্ট হবে, এইটার সুখ দুঃখ ওই স্বামী তার স্ত্রীর কাছে শেয়ার করবে, স্ত্রীর সুখ দুঃখ স্বামীর কাছে শেয়ার করবে। এখন তো এমন এক মুসিবত, স্ত্রী মনের মতন পাওয়া যায় না। স্ত্রী মন চায় যেমনি চলতে, স্বামী মন চায় আরেক রকম চলতে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। একজন আরেকজনের সম্পূরক। একজনের দুঃখের কথা আরেকজনের কাছে বলবে, আরেকজনের দুঃখের কথা নিজের কাছে বলবে, নিজে এরকম দুঃখ সুখ ভাগাভাগি কইরা নিবে। আর বর্তমান সময়ের মেয়েরা সুখ দেখতে পারে, দুঃখ দেখতে পারে না। স্বামী চুরি করুক আর যাহি করুক, ডাকাতি করুক, যা কিছু করুক, মহিলাটাকে সুখে রাখতে চায়, সুখে থাকতেই হবে, রাখতেই হবে। এমন মহিলা আছে কিনা? আয় হায় রে, মহিলা স্বামীর অবস্থা বুঝে না। যদি একটু বেশ কম হয়, ওই যে বড় বড় মোবাইলের মাধ্যমে আরেকজনের সাথে সম্পর্ক করে, মনে করে আমি এই ছেলে থেকে যদি সরে যাইতে পারি, আরেকজনের কাছে গিয়ে ভালো থাকতে পারবো। তাংজাং শুরু করে দেয়, তালা জ্বালা শুরু করে দেয়, দিয়ে এক সময় সংসার থেকে ডিভোর্স নিয়ে যায়। মায়ের বাড়িতে যায়, বাবার বাড়িতে যায়। সেইখানে যখন ডিভোর্সে একটা মহিলা যায়, একটা মেয়ে বাবার বাড়িতে যায়, তার দাম আর সেখানে থাকে না। 2-4 দিন যাওয়ার পরে নিজের ভাবি, নিজের বোন, নিজের মা এরকম বলে, তুই একটা সংসার খাইয়া আইস, তো এখানে আইসা বোঝা হয়ে গেছস। হয় কিনা? বলে কিনা? বলে কিনা? মনে করছে মহিলাটা, আমি বুঝি এখানকার এই সংসার থেকে যদি আরেকটা সংসারে যাই আমি সুখে থাকতে পারবো। না না বোন, তুমি সুখে থাকতে পারবা না। তোমার তো যখনই বিয়ে হয়ে গেছে, তুমি তো রিজেক্টেড হয়ে গেছ। তুমি তো রিজেক্টেড, তোমাকে ব্যবহার করা হয়েছে। এই যে তোমার গায়ের সাথে এটা একটা লাগছে, যতক্ষণ তোমার স্বামী তোমার পাশে আছে তখন এটা আর লাগবে না। যখন স্বামী থেকে তুমি ডিভোর্স হয়ে যাইবা, তখন তোমার সাথে এটা একটা লাইগা যাবে, সিলমার হয়ে যাবে, তুমি একটি ডিভোর্সি। তোমার মায়ের বাড়িতে শান্তি নাই, বাপের কাছে শান্তি নাই, ভাইয়ের কাছে শান্তি নাই, তোমার কোথাও দাম নাই। শেষমেশ তুমি আরেকটা সংসারে গেলে, সেখানে তোমার ননদ, তোমার শাশুড়ি, তোমার ভাবি, তোমার জাল, এরকম সবাই তোমাকে টিটকারি বিড়াইতে থাকে। তুমি একটা সংসার, তুমি যদি ভালো হইতা, ওই সংসারটা তুমি নষ্ট করছো কিভাবে? যে তোমার পিছনে যে একটা দুর্নাম লাগে আছে, এটা মরণ পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি স্বামী স্ত্রী দুইজনকে জোড়ায় জোড়ায় বানাইছি। একজন আরেকজনের সম্পূরক, একজন আরেকজনের সুখে দুঃখে থাকবে, সুখ শেয়ার করবে, দুঃখ শেয়ার করবে। স্ত্রীর যদি সুখ হয় স্বামীরও সুখ, স্বামীর যদি দুঃখ হয় স্ত্রীরও দুঃখ। কেননা দুইজন দুইজনের সম্পূরক, দুইজনকে আল্লাহ তাআলা চয়েস করে বানাইছেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইয়া জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাতের ভিতরে থাকার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু একটা দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দরকার সেটা তো বলতে পারে না, কেন? সে তো পৃথিবীর প্রথম মানুষ। তার যে বউ লাগবে, এটা তো বউ কি জিনিস এটা তো বুঝে না, কিন্তু একটা কিসের অভাব এটা বুঝে আসছে যে কিসের একটা অভাব, ভালো লাগে না। জান্নাতের ভিতরে হাঁটতেছেন, হাইসুমা শিইতুম, যেমনি ইচ্ছা সেমনে, যথায় মনে কর তথায় হাঁটতেছেন, চলতেছেন, খাইতেছেন, কিন্তু সঙ্গিনী নাই। এই যে একটা অভাব, সঙ্গিনী নাই, এটা তো আর বুঝে না, কিন্তু কিসের একটা অভাব, অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বুঝেন যে আদমের কি দরকার, বুঝেন না? কি আপনারা আছেন না ঘুমান? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসের অভাব আল্লাহ বুঝেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাইলেন জান্নাতের ভিতরে, চিন্তা করে কি যেন অভাব করতে করতে এক সময় ঘুমাইয়া গেলেন। ঘুমাইয়া যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জিবরাইল, আদমের কাছে যাও। আদমের কাছে গিয়া তার বাম পাজরের সান্নার হাড্ডি থেকে একখানা হাড্ডি বাইর করো, বাঁকা যেটা বেশি এটা বাইর করো। আল্লাহ বাইর করলাম, কই এখান থেকে হাওয়াকে বানাও, এমনি ডক সুন্দর করে, নাকটাকে টিপে সুন্দর করে খাড়া করে দিও, চোখ দুইটা টানা টানা দিও, চোখের ভুরুগুলা কালো কালো দিও, চেহারাটা সুন্দর দিও, যেন দেখার সাথে সাথে যেটা মনের চাহিদা সেটা যেন প্রকাশ পায়। সুবহানাল্লাহ। বানাইবা তো বানাইবা, ঢক বুক করে বানাও, এত সুন্দর রূপসী বানাইবা, জান্নাতের নকশা নমুনা, জান্নাতের সাজে সাজাইয়া, রেশমি কাপড় পরাইয়া, একেবারে অলংকার দিয়া, জান্নাত থেকে যত অলংকার আছে সব অলংকার কানে নাকে দিয়া, হাতে দিয়া, ঘোমটা মরক দিয়া এমন একটা জায়গায় বসাইবা, আদম ঘুম থেকে উঠার পরে যেই জায়গাতে নজর পড়ে ওই জায়গাতে বসাইবা, সর্বপ্রথম নজর যেখানে পড়ে। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বানাইয়া এমন একটা জায়গা বসাইয়া রাখলাম, নতুন বধূর মতো। নতুন বধূ যখন বিবাহ করাইয়া শ্বশুর বাড়িতে নিয়ে আসে, লাজ লজ্জায় কিছুই বলতে পারে না, একটা বড় ঘুমটা দেয়। এখনকার তো লাজ শরম মোবাইলে খাইয়া ফেলাইছে, বিয়ার আগে শেষ। কথা কেন নাকা? এখন তো লাজ শরম বিয়ার আগে শেষ। বাবা মেয়ে দেখতে গেছে, ভাই দেখতে গেছে, দেখা মেয়ে পছন্দ হয়ে গেছে, যে ছেলে বিয়ে করবে তাও গেছে, দেখা পছন্দ হয়ে গেছে, নাম্বারটা নিয়ে আসছে। এবার রাত্রে শুরু হয়ে গেছে টুনুর টানুর, এই দিক থেকে ফোন, ওই দিক থেকে ফোন, এই দিক থেকে ফোন, ওই দিক থেকে ফোন, ফোন দিতে 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 শরম শেষ হয়ে গেছে। কি ঠিক কিনা? শরম আসেনি এখনকার? আগেরকার দিনে ফোন ছিল না, এত বড় একটা ঘন্টা দিত, লাজ লজ্জায় লাল হয়ে যাইতো চেহারাটা। হায়রে, নতুন একটা জীবন শুরু হয়ে গেল, নতুন একটা বাড়িতে আসলাম, এই বাড়ির লোকগুলা কিরকম জানি, আমার পরিবেশটা ছিল একরকম, এই বাড়ির পরিবেশটা জানি কেমন হয়। মনের ভিতরে ভয় কাজ করতো। এই কারণে শাশুড়িকেও দাম দিত, ননদকেও দাম দিত, আবার ননদ শাশুড়িও বউকে দাম দিত যে নতুন একটা মেয়ে আমার বাড়িতে আসছে। সে তো হাব কিছু বোঝে না, এই কারণে দাম দুই পক্ষ থেকে দামাদামি ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল। এখন বিবাহ শাদী করানোর আগে যখন পছন্দ হয়ে যায় তখন ফোনে টুনটান করতে 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 বাজে কাম হয়ে যায়, হয়নি? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নতুন মধু মতন আমি একটা জায়গায় বসায় রাখলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম যেই দিকে নজর দেয় এই দিকে পড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, উঠার পরে এরকম ভাবে নজর দিলেন, নজর দিয়ে দেখলেন ঘুমটা মুরুখ দিয়ে বসে আসে সুন্দরী। আল্লাহু আকবার। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটাই তো আমার দরকারটা এটাই। কি দরকার বুঝি না, অন্ত বুঝলাম, এটাই তো দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন, কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম
সময় হয় নাই, এখনো সময় হয় নাই। আল্লাহ, এটা তো আমার প্রয়োজন। হ্যাঁ, তোমার জন্য বানানো হয়েছে ঠিক, কিন্তু তুমি ধরার মতন সুযোগ এখনো হয় নাই, কথা বলার মতন সুযোগ এখনো হয় নাই। কথাও বলতে পারবে না, ধরতেও পারবে না। কেন? এইটা তো একটা জায়েজ সুযোগ করা লাগবে নাকি? হালাল করা লাগবে না? হালাল করা লাগবে তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করলেন, খবরদার, ও আল্লাহ, কিভাবে ধরতে পারবো, কিভাবে কথা বলতে পারবো? মনে তো যেটা চায় আমি তো ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, তোমার এই স্বামী স্ত্রী, তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বানাইলাম। এই স্বামী স্ত্রী মিলনের পরে তোমার বংশধরের ভিতর থেকে এমন একজন আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ এটা বুঝি কম লাগবো, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি বললাম একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে কয়বার দিছে? 30 বার। কয়বার? আমি কথা কনা কয়বার? 30 বার। কি দিছে? 10টা রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা সগীরা গুনাহ মাফ, 10 গুণ মর্তবা বাড়তি। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে কইেন। তাহলে আমি বললাম একবার, আল্লাহ দিল কয়বার? কে বলছে? আমি বলছি না রাসূল বলছে? আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10 গুণ মর্তবা বাড়িয়ে দিবেন, 10টা সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমি বললাম একবার, পাইলাম কয়বার? 30 বার। এই কারণে মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামনে আমার নাম উচ্চারণ হওয়ার পরে আমার উপরে দুরূদ পড়বে না, তার উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলতেছেন, হে রাসূল, আল্লাহ বলতেছেন আপনার নাম শোনার পরে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না তার উপরে লানত। রাসূল বলছেন আমিন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ভাই লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? যতবার বলবেন তত 30 বার, যতবার বলবেন তত 30 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে সকাল বিকাল 100 করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রিবেলা যখন ঘুম আসে না, বালিশটা মাথার ভিতরে লাগাই দিয়েছেন, শর্টকট করতেছে, টেনশন হইতেছে, তখন আপনি কি করবেন? টেনশন করবেন না, তখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে থাকবেন, গোনা লাগবে না, যতবার পড়তে থাকবেন দেখবেন এক সময় পড়তে 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 আপনার উপরে তো রহমত নাজিল হইতেছে। কেন? আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আপনার উপরে 10 বার রহমত নাজিল হবে। রহমত নাজিল হইতে হইতে এক সময় কি হবে? হয়ে যাবে আপনার অন্তরটা শীতল হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি এমন এক সময় ঘুমিয়ে পড়বেন আপনার জানাও থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম, ধরার সময় হয় নাই, কথা বলার সময় হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি হবে? কিভাবে হবে? তোমার সন্তানের ভিতর থেকে এমন একজন ব্যক্তি আসবে যাকে সৃষ্টি না করলে তুমি আদমকে সৃষ্টি করতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে দাও। কিভাবে দুরূদ শরীফ পড়বে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়ছেন, এই 10 বারকে আল্লাহ তাআলা মোহর হিসাবে গণ্য করছেন। কি হিসাবে? কথা কন না, কি হিসাবে? মোহর হিসাবে গণ্য করছেন। মোহর হিসাবে গণ্য কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়েজ করেছেন। এবার বুঝেন যে আমরা যারা মেয়ে দেখার পরে এখনো কাবিন হয় নাই, এখনো বিবাহ হয় নাই, এখনো কালিমা পড়া হয় নাই, এরা যে ফোনে আলাপ করি, কি করি? প্রত্যেকটা কথায় কবিরা গুনাহ, প্রত্যেকটা কথায় কবিরা গুনাহ। তাহলে আপনি বিবাহের আগে মাসকে মাস, দিনকে দিন, রাতকে রাত আপনার হবু বউয়ের সাথে কথা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন, প্রত্যেকটা কথায় আপনার কবিরা গুনাহ হইতেছে, আপনি কি করলেন?
আপনার গর্ভের সন্তানকে ভালো আশা করা যায় কিভাবে? আপনি তো বিয়ে পড়ার আগেই তো আপনি সব শেষ করছেন। এক সময় কথা বলতে বলতে এমন কিছু কথা বলে, আমি একদিন রাত্রিবেলা হাঁটতেছি, আমার সামনে একটা মহিলা হাঁটতেছে, ফোনে কথা বলতেছে, ফোনের কথার ভাব সাব বুঝা আমি হাঁটা শুরু করছি। এত বিশ্রী ভাষা কথা বলে যেটা বলার মতো, এত বিশ্রী ভাষায় মোবাইলে কথা বলে যেটা বলার মতো না। তাহলে সুযোগ একটা যুবক একটা যুবতী যখন এই মোবাইলে লাইন লাগে তখন কি বলতে পারেন আমরা বুঝি না যে কি বলতে পারেন। হায় 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 হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আমার ইবাদত করবা। কেন করবা? কয় আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অবানাইনাকুম ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহু আকবার। ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি ফল মূল তৈরি করার জন্য, জমিনটাকে উর্বর করে, জমিনের ভিতরে সচেতনতা, স্বচ্ছ ভাব, জমিন উর্বর হয়, জমিনের যৌবন ফিরে পায়। এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ, এখন যদি বৃষ্টি হয় জমিনটা উর্বর হবে কিনা? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইলাম। এই জমিনটা নড়তেছে, এই নড়া বন্ধ করার জন্য আমি পাহাড় দিলাম, পাহাড়কে ফেরাগ হিসেবে দিলাম। এবং আমি তোমাদের জন্য ঘুমটাকে বিশ্রাম বানাইলাম, রাত্রটাকে বিশ্রামের জায়গা বানাইলাম। দিনটাকে আমি কি করলাম? রিজিক অন্বেষণ করার জন্য আমি তোমাদেরকে দিনটা বানাইলাম। তুমি ফজরের নামাজ পড়ে তুমি জমিনের ভিতরে পড়াও, তুমি চাকরিতে চলে যাও, তুমি যেমনি ইচ্ছা সেমনি হালাল রিজিকের ব্যবস্থা, হালাল রিজিকের অন্বেষণে তুমি লেগে পড়ো। আর যখন দুপুরবেলা হবে ক্লান্ত হয়ে যাইবা, দুপুরবেলা যখনই হবে ক্লান্ত হয়ে গেলে তুমি কি করো? আইসা গোসল করে নাও। তোমাদের জন্য পানির ব্যবস্থা করছি আরামদায়ক। অর্ধ জীবন, পানির নাম অপর নাম জীবন। যেখানে পানি নাই, মরুভূমির ভিতরে গেলে বোঝা যায় পানির কত মূল্য। আমাদের দেশে তো পানি সবসময় পাওয়া যায়, যে কোনো জায়গায় পানি পাওয়া যায়। মরুভূমিতে গেলে যারা গেছেন, বিদেশ গেছেন, তারা বুঝেন মরুভূমির ভিতরে পানির কত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি আমাদেরকে দিয়েছেন কত নিয়ামত। যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা সস্তা করে দিয়েছেন, বিনা পয়সায় দিতেছেন, বিনা পরিশ্রমে দিতেছেন। এমন পানি আল্লাহু আকবার। গোসল করার সাথে সাথে আমার ওই যে সকাল থেকে দুপুর পর্যন্ত যত ক্লান্তি ছিল সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এই সময় তুমি কি করো? আমার হুকুমটা আদায় করে নাও। জোহরের নামাজ পড়ে তুমি খাওয়া দাওয়া কইরা একটু বিশ্রাম করে যখন তুমি উঠবা, তারপরে আসরের সময় গেছে, তুমি নামাজটা পড়ে নাও। আসরের পরে তুমি একটু ঘোরাফেরা করো, আসরের পরে একটু ঘোরাফেরা করে মাগরিবের সময়টা হয়ে গেছে, তুমি নামাজটা আদায় করে নাও। আল্লাহু আকবার। আমার ইবাদত করো। হয় আমার ইবাদত কেন করবা? আমার ইবাদত করবা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি শক্ত আসমান বানাইলাম খুঁটিবিহীন। আল্লাহু আকবার। 7টা আসমান তোমাদের জন্য বানাইলাম। এই কারণে তোমরা আমার ইবাদত করতে হবে। কেন? আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম। শিদাদাম ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা জমিন থেকে করে আমি তোমাদের জন্য আরো কত কিছু বানাইলাম। আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি, আবার নাফরমানের জন্য জাহান্নাম বানাইছি। জান্নাত পরকালে দেওয়া হবে, জান্নাত পরকালে দেওয়া হবে। জান্নাত তোমাদের জন্য বানাইছি, এমন জান্নাত বানাইছি যেই জান্নাত তোমাদের তলদেশে নহর সমূহ থাকবে। তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত করা লাগবে তো? কেন লাগবে? আল্লাহ আমাদের জন্য এত কিছু করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে আমাকে মায়ের নাপাক পানিটা, নাপাক রক্তটা আমার মুখ দ্বারা খাওয়াইতে পারতেন। আল্লাহ সেইখানে আমার মুখটা অপবিত্র করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর মায়ের নাপাক রক্তটা তোর জন্য রিজিক হিসেবে বানাইলাম, মুখ দ্বারা খাওয়াই নাই। সেই মুখটাকে পবিত্র রাখছি, যেই মুখ দ্বারা তুই আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ পবিত্র,
তোর মুখটাও লাগবে পবিত্র। ও যুবক ভাইরা, তোমরা যে মুখটাকে বাবা খাইয়া, ইয়াবা খাইয়া, গাঞ্জা খাইয়া বাবারে খাইছ, এরকম কত কিছু মদ খাইলা, তাড়ি খাইলা, কত কিছু খাইয়া তোমার মুখটাকে অপবিত্র বানাও। কেন বানাও? আল্লাহ তো গর্ভের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে তোমার মুখটাকে অপবিত্র বানাইতে পারতো, সেইটা করে নাই। তুমি এখন তোমার মুখটাকে কেন অপবিত্র বানাও? আল্লাহ যদি এই সম্পর্কে জিজ্ঞাসা করে কি জবাব দিবা? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুখের চাপাবাজি করো, দুনিয়াতে মানুষ চাপার জোরে কত কিছুই না করে, কিয়ামতের ময়দানে মুখটাকে বন্ধ করে দিবে, মোহর মাইরা দিবে, সিলাইয়া দেওয়া হবে, এরকম তালা মাইরা দিবে। আল-ইয়াওমা নাখতিমু, খতম করা হবে, ইয়াওমা নাখতিমু আফওয়াহিহিম, মুখকে খতম করবে, মুখের কথা বলার সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে। এমন কি কিতাবের ভিতরে আছে, তাফসীরের মধ্যে আছে, শরীরের উপরে যে স্কিন আছে, শরীরের উপরে যে ত্বক আছে, ত্বক, এই ত্বকটা পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলবে সেদিন। সাক্ষী প্রত্যেকটা মানুষের সাথে আছে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, আছে কিনা? শুধু এটা নয়, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাক্ষী হিসাবে কাজ করবে কিয়ামতের ময়দানে। আমি কি করি, কোথায় যাই, রাতে করি কিনা দিনে করি, আমি কোন সময় কোন অন্যায় করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামাটাকে বাইর করে দিবেন, বলবেন পড়ো, পড়বে আর বলবেন আল্লাহ ছোট থেকে ছোট যত গুনাহ আছিল সমস্ত গুনাহ দেখে এখানে আছে, কোনো কিছুই তো বাদ নাই। আমরা যেটাকে গুনাহ মনে করি না, আমরা মনে করি একজনের গাছের কাছে, রাস্তার পাশে সই গাছ আছে, সেইখান থেকে দুইটা সই আমি নিয়ে নিয়ে খাইয়া ফেলাইলাম, আমার ভাইয়ের গাছ, কিছু বলবেন না। না না ভাই, আপনি কিন্তু একজন চোর হয়ে গেছেন। যেহেতু আপনার ভাইয়ের গাছ, আপনার ভাই ভাবি কেউ দেখে নাই, কারো কাছে আপনি বলেন নাই, আপনি চোর। ঠিক কিনা? এই কথা বলেন না, ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? আসেনি? দইন্না গাছ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, টমাটো, বাড়ির পাশের কাগা, বাড়ির পাশের চ্যাটার ক্ষেত থেকে নিলাম, কিছু হবে না। না ভাই, আপনি যখন বলবেন না তখনই আপনি চোর, যখন বলবেন না তখন আপনি চোর। আর চোরের বিচার হইল হাত কাটা। কি কাটা? হাত কাটা। চুরি করবেন তো হাত কাটার শরীয়তের বিচার, আপনি চোর। কোনো কাহারও কোনো মাল যদি আপনি ধরেন, এটা আপনি গুনাহ মনে করলেন না, কিন্তু আপনি চোর। চুরি করা গুনাহ না সওয়াব? এই কথা বলেন না, চুরি করা গুনাহ না সওয়াব? আরে ভাই, এটা তো দুনিয়ার সামান্য গ্রামের চোর, আর এত বড় বড় রাঘব গোপাল যারা বসে আছে দুর্নীতির কলমের খোসায়, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম দিয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুঁড়ি, ঘুষের টাকা ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার মন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি? আসেনি? গাজার কলকে টান মারে। চৈত্র মাস আসতেছে, মাঘ মাসের পরে শুধু উরুস আর উরুস, উরুস আর উরুসের গান দুটি, যত বেনামাজি, যত ফকিরি যা আছে সব ওই সমস্ত জায়গা গেলে অজু নাই, গোসল নাই, শরীরের কাছে বসলে গন্ধে ফরান যায়, তারা নাকি খাজার শান দেখায়। পীরগিরিয়ার মাজার পূজা দেশটা চলছে দেশটা চুরিয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া
এক এক হাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যা বলেছি সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে দুনিয়া ও আখিরাত কামাই করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।